মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024 একটি পর্যালোচনা। মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে স্টেট প্রাইমারিগুলির নির্ধারিত সময়, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ বছরে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের খুব কমই 2024 সালে বাইডেন ট্রাম্প রিম্যাচ চাওয়া সত্ত্বেও এটিই সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা হিসাবে উঠে আসছে। রিপাবলিকান শিবিরে ট্রাম্প তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রন ডিসান্টিসের থেকে 4-6% ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত রিপাবলিকান পার্টির সব বিতর্কে ট্রাম্পের অনুপস্থিতি তার সম্ভাবনাকে প্রভাবিত করেনি। যদি কিছু ঘটে থাকে, তা হল এটি প্রচ্ছন্নভাবে রিপাবলিকান পার্টিকে ট্রাম্প ছাড়া ট্রাম্পবাদ এর দিকে চালিত করেছে। ডেমোক্র্যাট শিবিরে বাইডেন একটি একক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশেষভাবে তার লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন। ইস্যুগুলির ক্ষেত্রে রিপাবলিকানরা বাইডেন প্রশাসনকে দক্ষিণ সীমান্তগুলিতে দুর্বল ব্যবস্থাপনার জন্য এবং ফেডারেল ব্যয় ভুল পথে নির্দেশিত করার জন্য আক্রমণ করেছেন, বিশেষত জলবায়ু ও পরিকাঠামো চুক্তি এবং উয়োকিজম এর মাধ্যমে। বাইডেনোমিক্স এর মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার, শ্রমিক শ্রেণীর দিকে মনোনিবেশ করা এবং বিশ্বজুড়ে মিত্র ও অংশীদারদের আশ্বস্ত করাকে ভিত্তি করে তার প্রচারণার পরিকল্পনা করেছেন। মনে হচ্ছে 2024 সালের মার্কিন নির্বাচন ইস্যুকেন্দ্রিক প্রচারণার উপর হতে চলেছে, কারণ দুই পক্ষেই ব্যক্তিত্বদের প্রভাব সীমিত। বাইডেন ও ট্রাম্পের মধ্যে ট্রাম্পের নিজের ভাবমূর্তির উপর ভিত্তি করে ভোট সংগ্রহ করার বেশি ক্ষমতা থাকতে পারে। একজন 70 একজন 80 উত্তীর্ণের সঙ্গে লড়াই করছেন এবং দুজনেই ততটা পরিচ্ছন্ন না হওয়ার জন্য সংবাদমাধ্যমে খারাপ প্রতিক্রিয়া পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য শাস্তির মুখোমুখি হচ্ছেন, যা ভোটে তার জনপ্রিয়তাকে আঘাত করবে বলে মনে করা হচ্ছে। বাইডেন আবার তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। বহুসংখ্যক নিবন্ধিত স্বাধীন ভোটার, যাদের সংখ্যা বছরের পর বছর বেড়েছে, দেখায় যে সমস্যাগুলি 2024 সালে ব্যক্তিত্বের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রেসিডেন্টের ব্যক্তিত্ব মার্কিন নির্বাচনে রাজনৈতিক বর্ণনার মূল উপাদান হয়ে থেকেছে। 1993 সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতন ও 1991 সালের উপসাগরীয় যুদ্ধে জয়ের তত্ত্বাবধান করেছিলেন, অপেক্ষাকৃত নতুন ডেমোক্র্যাট বিল ক্লিন্টনের কাছে পরাজিত হন। বর্তমান নির্বাচনে তার অনেক সাফল্য সত্ত্বেও বাইডেনের দুর্বল নেতৃত্বের উপর কেন্দ্রীভূত মনোযোগ রয়েছে। ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের আরেকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত একটি সমীক্ষায় এবং ওহিও, জর্জিয়া ও অ্যারিজোনার প্রাথমিক সুইং স্টেটগুলির অন্য একটি সমীক্ষাতেও ভোটাররা প্রেসিডেন্ট বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন এ 7টি সুইং স্টেটে ট্রাম্পকে পেছনে ফেলেছেন বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে উত্থাপিত প্রশ্নগুলি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে একটি প্রধান ইস্যু, এমনকি প্রেসিডেন্ট বাইডেনও মেক আমেরিকা গ্রেট এগেন এমএজিএ এবং 6 জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গার দীর্ঘস্থায়ী ছায়ার বিরুদ্ধে সতর্ক করছেন। নির্বাচনী জালিয়াতি এবং চুরি করা নির্বাচন, 6 জানুয়ারির বিদ্রোহ এবং টিকাপন্থীদের বিরোধিতা ট্রাম্পের প্রচারে প্রাধান্য পেয়েছে। রিপাবলিকানরা একই ধরনের বিষয়ে বাইডেনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এই ইস্যুতে বিভাজনটিকে হাইপারপার্টিজানশিপ হিসাবে বিবেচনা করা হয়, যা শেষবার 2016 এবং 2020 সালের নির্বাচনে দেখা গিয়েছে। মার্কিন রাজনৈতিক ধাঁধায় শহুরে বিশৃঙ্খলার সমস্যাটি যুক্ত হয়েছে এবং জাতিগত হত্যা, দ্রুত শহরগুলির অপরাধের অবজারণ্য হয়ে ওঠা ও গ্যাং ভায়োলেন্স নিয়ে ভোটারদের মধ্যে তীব্র বিভাজন রয়েছে। বাইডেন জাতির আত্মার জন্য যুদ্ধে তার প্রচারাভিযানকে কেন্দ্রীভূত করেছেন। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের পটভূমিতে ব্ল্যাক লাইভস ম্যাটার বনাম অল লাইভস ম্যাটারের মতো বিপরীতমুখী প্রচারণা এবং পরিসর ও বিশ্ববিদ্যালয় জুড়ে ইহুদি বিদ্বেষের উত্থান মার্কিন সমাজকে ছিঁড়ে ফেলছে। ক্রমবর্ধমানভাবে এই সমস্যাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্থান তৈরি করেছে এবং 2024 সালের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যেমন, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত করার কারণে 2024 সালে বাইডেন ভোট হারানোর ঝুঁকি নিয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টি প্রগতিশীল গার্হস্থ্য বিষয়গুলির উপর জোর দিচ্ছে, বিশেষ করে গর্ভপাতের মতো বিষয়গুলিতে। 2022 সালের মধ্যবর্তী নির্বাচনের সময়ে গর্ভপাতের অধিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে একটি কেন্দ্রীয় বিন্দু হয়ে উঠেছিল।
বিষয়টি ওহিওতে স্পষ্ট ছিল, যেখানে ভোটাররা গর্ভপাত ও প্রজনন অধিকার নিশ্চিত করার জন্য একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছেন। এছাড়া জর্জিয়া ও পেনসিলভানিয়ার নির্বাচনেও বিষয়টি কেন্দ্রীয় প্রশ্ন ছিল।